সুন্দর কণ্ঠ দিলাম, আমি আল্লাহ তোমার এত সুন্দর কণ্ঠ দিলাম, আমার সব বান্দাদেরকে তুমি জান্নাতের ভিতরে সূরা মুজাম্মিল তিলাওয়াত করে শোনাও। কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হায়, আয়না কে মানিন্দে তু নেহি দিল তো বহুত হায়। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मोहब्बत जुरे जुरे, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अला या साकिनल कसरिल मुअल्ला, ستدفن عن قريب في التراب، له ملك ينادي كل يوم لدول الموت وبلال الخراب. قليل عمرنا في دار الدنيا، ومرجعنا إلى بيت التراب. لا إله إلا الله، 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 محمد رسول الله। الحمد لله। তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা এলওয়াখাই চক বাজার লক্ষ্মীপুর দোয়ারা বাজার সুনামগঞ্জের উদ্যোগে এখন বাৎসরিক ওয়াজ মাহফিলের অধ্যকার অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম, সমাবেশী আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা ও সম্মানিত মা ও বোনেরা, মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে ইহকালের শান্তি পরকালের মুক্তির সন্ধানে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে জান্নাতের বাগান, কোরআনের মজলিস, ফেরেশতাদের মজলিস, অতএব গুনাহ মাফের মজলিসে আল্লাহ আমাদের প্রত্যেকে আসার সুযোগ করে দিয়েছেন। খুশি না বেজার? আওয়াজ দেন খুশি না বেজার? তাহলে মুসলমান হিসাবে উচ্চ আওয়াজে সকলে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুমিন বান্দা বান্দির জবান থেকে যদি আলহামদুলিল্লাহ বলা হয়, ওই আলহামদুলিল্লাহ বলার মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেন। বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দির জবান থেকে যদি সুবহানাল্লাহ বলা হয়, ওই সুবহানাল্লাহ বলার মুমিন বান্দা বান্দির জন্য
আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বৃক্ষ রোপণ করেন, যে বৃক্ষর ছায়ারে মুমিন একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বৎসর দৌড়ায়, এরপরেও এর গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারে না। বলি সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীর উম্মতের দল ওই কোরআনের মাহফিলের এত দাম। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই কোরআনের মাহফিলে যে সমস্ত মুমিন বান্দা আসবে এবং বসবে, ওই বান্দা আসিয়া বসতে দেরি হয়, ওয়াফার মালিক আল্লাহর সাথে সাথে জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ভাই সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? যারা বাড়িতে আছে, বাজারে আছে, রাস্তায় আছে, গুনাহ মাফ হবে নি, বরং গুনাহ হতে পারে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন জায়গায় আনছেন হে মুমিন, যে জায়গায় আসিয়া বসলেই গুনাহ মাফ হয়। বলেন আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীর উম্মতের দল শুধু সগীরা গুনাহ মাফ করে শেষ না, ওই কোরআনের মাহফিলে বসো, কোরআনের মাহফিলে বসিয়া যদি কোরআন হাদিসের বয়ান শুনিয়া বান্দা তোমার ভিতরে যদি আল্লাহর ভয় যদি এসে যায়, আর আল্লাহর ভয়ে যদি ওই বান্দার চক্ষু থেকে যদি 2 ফোঁটা পানি চলে আসে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, শুনে রে নবীর উম্মত, ওই 2 ফোঁটা পানির এত দাম, ওই 2 ফোঁটা পানির বিনিময়ে আল্লাহ ওই বান্দার জীবনের সগীরা কবিরা গুনাহগুলো মাফ করাইয়া আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ বাড়িতে ফিরাইয়া দে। हर घड़ी में देने तो तैयार हार, जो न मांगे उससे तू बेजार है। आतिना फी दार दुनिया न हसन, आतिना फी दार उक़बा न हसन, या गियासन मुस्तगीसिन अख्तिना लब्दि ग़राफ़िल उलूम वल ग़िना। आवाज़ दे बोले अल्लाहु अकबर, और आवाज़ दे बोले अल्लाहु अकबर। আমরা যে দুনিয়ার জমিনে আসছি, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে না। আওয়াজ দেন, চলে যেতে হবে না। আজকে আসি, একটু পরে নাও থাকতে পারি, ঠিক কিনা বাবা? এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য ক্ষণস্থায়ী, আর মৃত্যুর পরে যে খবর জগৎ, এটাই হবে আপনার আমার চিরস্থায়ী। পরকালের তুলনায় এই দুনিয়াটা হচ্ছে পরকালের ছায়া মাত্র। ভোরবেলা সূর্য উঠেনি, সূর্য যখন উঠে, আপনাদের বাড়ির সামনে তো পুকুর আছে তো ইনশাআল্লাহ, আসমানের সূর্য দেখা যায়, পুকুরেও সূর্য দেখা যায়, ঠিক কিনা? পুকুরে যে সূর্যটা দেখা যায়, আসমানের সূর্যের ছায়া মাত্র, ঠিক কিনা? ঠিক আমরা যে পরকাল দুনিয়ায় আসছি, এই পরকালের দুনিয়াটাই হচ্ছে ওই সূর্যের মতো। পুকুরের সূর্য যেমনি আসমানের সূর্যের ছায়া দেখা যায়, পরকালের এই দুনিয়াটা হলো পরকালের ছায়া মাত্র। অতএব দুনিয়ার সব মানুষ পরকালকে বলিয়া দুনিয়ার সুখ শান্তি কেমনে পাওয়া যায়, সব রকমের চেষ্টা প্রচেষ্টায় আছে, ঠিক কিনা জোরে বলুন। অথচ মুসলমানের সব ধরনের চেষ্টা প্রচেষ্টা কি ছিল?
যে পরকালকে কিভাবে সুখ শান্তি করা যায়, ঠিক কিনা জোরে বলুন। অতএব মুসলমান, আল্লাহ দুইটা জায়গা বানাইছেন পরকালের জন্য, একটা হলো জান্নাত আর একটা হলো কি জাহান্নাম। একটা হলো কি জান্নাত আর একটা হলো জাহান্নাম। যদি ঈমান আনি, নেক আমল করি, আল্লাহ বিনিময়ে জান্নাত দিবেন। আর আল্লাহর সাথে যদি বাটপারি করা হয়, বিনিময়ে কি পাবেন? জাহান্নাম পাবেন। তাহলে জান্নাতের দাম আছে নি না নাই? আওয়াজ দেন, জান্নাতের দাম আছে নি না নাই? জান্নাতের কেমন দাম? মায়ের নবী বলেন, উম্মতরা রে শোনো, জান্নাতের এত দাম, জান্নাতের একটা ইট যদি দুনিয়ার জমিন নিয়ে বারবার দুনিয়ার নিয়ে বিক্রি করা হয়, এই দুনিয়াটা যদি বারবার বিক্রি করা হয়, তাহলে এই দুনিয়া যদি বারবার বিক্রি করা হয়, তাহলে জান্নাতের একটা ইটের মূল্য দেওয়া সম্ভব হবে না। হে মুসলমান, জান্নাতের কেমন দাম? জান্নাতের একটা ইট যদি দুনিয়ার জমিনে আনিয়া বিক্রি করা হয়, দুনিয়া যদি বারবার বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের মূল্য দেওয়া সম্ভব হবে না। অথচ জান্নাতের এত দাম, আমার আল্লাহ এত দামি জান্নাত বানাইছেন। হে মুসলমান শুনো, আমার আল্লাহ জান্নাতে এত দামি বানাইছেন, কিন্তু জান্নাতে যাওয়ার যে রাস্তা আল্লাহ বানাইছেন, এই জান্নাতে যাওয়ার রাস্তাটা বড় অন্ধকার আল্লাহ বানাইছেন। এই জান্নাতে যাওয়ার যে রাস্তাটা আল্লাহ বানাইছেন, এই জান্নাতের রাস্তাটা আমার আল্লাহ বড় চিকন বানাইছেন। অতএব আমরা বুঝলাম, আমার আল্লাহ জান্নাতে তো দামি বানাইছেন, কিন্তু আমার আল্লাহ জান্নাতের রাস্তাটা বড় অন্ধকার করে বানাইছেন, জান্নাতের রাস্তাটা বড় চিকন বানাইছেন। দুনিয়ার জমিনের দিকে তাকাও মুসলমান, পৃথিবীতে যেই দেশ যত উন্নত হয়, ওই দেশের রাস্তাঘাট বড় উন্নত হয়, ঠিক কিনা? আপনাদের এলাকায় চকবাজার এলাকার জায়গা জমিনের চাইতে সুনামগঞ্জ শহরের দাম কম না বেশি? সুনামগঞ্জ শহরের দাম বেশি, ঠিক কিনা রে বাবা? সুনামগঞ্জ শহরের জায়গার দাম বেশি হওয়ার কারণে এলাকা থেকে সুনামগঞ্জের শহরের রাস্তা বড় সুন্দর। শহরের রাতের সন্ধ্যাবেলা যখন হয়, আলোকিত থাকে বাতি দিয়া, ঠিক কিনা? দুনিয়ার জমিনে আমরা দেখলাম, যেই দেশ যেই জায়গা যত উন্নত হয়, এই জায়গার রাস্তা বড় উন্নত হয়ে যায়, বড় হয়ে যায়। রাস্তায় আলোকিত থাকে, সেকেন্ডের জন্য বাতি নিবে না, ঠিক কিনা? দুনিয়ার জমিনের দিকে তাকাও, আমাদের দেশে সবচেয়ে বর্তমান দামি জায়গার নাম প্রধান উপদেষ্টা মহোদয় যেই জায়গার মধ্যে থাকেন ও মুসলমান, জায়গাটার নাম হলো যমুনা কেন্দ্রিক। ওই যমুনা যেই জায়গার মধ্যে প্রধান উপদেষ্টা মহোদয় থাকেন, রাস্তার বাকি দৈনিক চেক করা হয়, যাতে সেকেন্ডের জন্য নিবে না। রাস্তাটা এত সুন্দর করে রাখা হয়, রাস্তার মধ্যে কোনো বাগন নাই, বড় ফিনিশিং।
আমি এই জন্য বুঝাইতে চাইলাম, দুনিয়ার জমিনে যেই দেশ যত উন্নত হবে, যেই জায়গার দাম বেশি হয়ে যায়, ওই জায়গার রাস্তাও সুন্দর হয়ে যায়, ওই জায়গার এলাকাও ইজ্জতওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু পরকালের দিকে তাকাও, বড় ভিন্ন মুসলমান। আমার আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাতের বড় দাম। আমার আল্লাহ তো জান্নাত বানাইছেন, জান্নাতের বড় দাম, কিন্তু জান্নাতের রাস্তাটা বড় অন্ধকার, জান্নাতের রাস্তাটা বড় চিকন। অতএব দুনিয়ার জমিনে যেই দেশ উন্নত হয়, রাস্তা বড় হয়ে যায়, রাস্তায় বাতিও নিবে না, কিন্তু আমার আল্লাহ জান্নাত দামি বানাইছেন, জান্নাতের রাস্তা অন্ধকার, জান্নাতের রাস্তা চিকন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যদিও জান্নাতরে এত দামি বানাইলাম, কিন্তু আমি আল্লাহ জান্নাতের রাস্তা বড় অন্ধকার বানাইছি, জান্নাতের রাস্তা বড় চিকন বানাইছি। আল্লাহু আকবার। হে মুসলমান, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আমার আল্লাহ বানাইছেন, আমি আল্লাহ জান্নাত যদি পেতে চাও, নিশ্চয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যদি নির্ভেজাল ঈমান নিয়ে যদি আসতে পারো, নির্ভেজাল আমল নিয়ে যদি কবরে আসতে পারো, হে মুমিন, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, আমার আল্লাহ তো জান্নাত বানাইছেন, জান্নাতের বড় দাম। যদি ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, ভালো করে বুঝো, যদি ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আমার আল্লাহ বলেন, তোর ঈমানের এত দাম রে গোলাম, তোর আমলের এত দাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আল্লাহু আকবার। আমি আল্লাহ তোর ঈমানের তো দাম, ঈমানদার আমি আল্লাহ তো দামি বানাইয়া দিব, ঈমানদার আমি আল্লাহ তো মর্যাদাশীল বানাইয়া দিব। আমি আল্লাহ যদিও জান্নাত দামি হিসাবে বানাইলাম, কিন্তু ঈমানদার যেই জান্নাতে যাইব, জান্নাতে যাওয়ার রাস্তা হলো পুলসিরাত। নাম শুনছেননি? আমরা তো ছোটবেলা থেকে জানি, মা ছোটবেলা থেকে শুনছি, জান্নাতে যাওয়ার রাস্তা হলো পুলসিরাত। ওই পুলসিরাতের রাস্তা তো চিকনের চুলের চেয়ে চিকন, ঠিক কিনারে মুসলমান? যদি তোমার ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, ঈমান যদি ভালো হয়, আমল যদি ভালো হয়, আল্লাহ বলছেন, ফাহুয়া আলা নূরিন মির রাব্বি,
বান্দারে তোর ইমানের পাওয়ারে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। বান্দারে তোর ইমানের পাওয়ারে অন্ধকার রাস্তাটা আলোকিত হয়ে যাবে, তোর আমলের পাওয়ারে চিকন রাস্তাটা প্রশস্ত হয়ে যাবে। ওই সময় ওই বান্দা ইমানের পরে আর আমলের পরে ওই বান্দা আল্লাহর তৈরি জান্নাতে বিজনির ন্যায় প্রবেশ করবি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের রাস্তা চিকন, জান্নাতের রাস্তা বড় অন্ধকার। ইমান আর আমল নিয়ে যদি আমি আপনি কবরে যাই, ইমানের পরে আমলের পরে চিকন রাস্তা বড় হয়ে যাবে, অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যাবে। তখন ওই জান্নাত পুলসিরাতুর ব্রিজে আমরা মুমিন মুমিনা যারা আছি তারা বিজনির ন্যায় আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। মুমিনের এতো দাম। মুমিন যখন পুলসিরাতের ব্রিজে দাঁড়ায়, জাহান্নাম বড় হাউমাউ করে আল্লাহর কাছে চিল্লায়া কাঁদে। বলেন আল্লাহু আকবার। জাহান্নাম বড় চিল্লায়া কাঁদে, জাহান্নাম আল্লাহর কাছে জানায়। জাহান্নাম আল্লাহর কাছে চিল্লায়া ডাক দিয়া বলে, ও মালিক, আমার উপরে তোমার যেই মুমিন আরোহণ করলো, আল্লাহ তোমার ইমানদারের ইমানের পরে আর তোমার ইমানদারের আমলের পরে আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাইতেছি, আমি জাহান্নাম শীতল হয়ে গেলাম। আয় আল্লাহ, তোমার ইমানদারটারে আমার উপর থেকে তাড়াতাড়ি সরাও। জাহান্নাম চিল্লাইয়া মুমিনের জন্য সুপারিশ করবে। বলেন আল্লাহু আকবার। জাহান্নাম চিল্লাইয়া বলবে, আল্লাহ, তোমার ইমানদারের ইমানের পরে, তোমার ইমানদারের আমলের পরে আমি জাহান্নাম ঠান্ডা হয়ে গেলাম, আমি জাহান্নাম শীতল হয়ে গেলাম। আয় আল্লাহ, তোমার ইমানদারটারে আল্লাহ আমার উপর থেকে তাড়াতাড়ি আমার উপর থেকে সরাইয়া জাহান্নামে প্রবেশ, জান্নাতে প্রবেশ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। আর যদি আমল যদি ভালো না হয়, ইমান যদি ভালো না হয়, মন দিয়ে শুনেন, আমল যদি ভালো না হয়, ইমান যদি ভালো না হয়, তাহলে অন্ধকার রাস্তা আলোকিত হবে না, চিকন রাস্তা প্রশস্ত হবে না। তখন ওই বান্দা যখন পুলসিরাতের ব্রিজে দাঁড়াইবে, তখন ওই বান্দার এমন অবস্থা হবে, তখন ওই অন্ধকার রাস্তা আর চিকন রাস্তা তো পাড়ি দেওয়া সম্ভব হবে না। তখন ওই বান্দা আল্লাহর তৈরি জাহান্নামে প্রবেশ করতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে যেই বান্দা পুলসিরাতের ব্রিজের উপর যখন দাঁড়ায়, পুলসিরাতের ব্রিজের উপর দাঁড়াইয়া যখন থাকবে, জাহান্নাম যে সুপারিশ করবে, আল্লাহ তোমার ইমানদারটারে আমার উপর থেকে তাড়াতাড়ি সরাইয়া দাও। জাহান্নাম যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, হে মুমিন, তখন আল্লাহর তৈরি জান্নাতের আগে মুমিন মুমিনারে আল্লাহ একটা নহর বানাইছেন। ওই নহরে আল্লাহ একটা চুবন দোয়াইবেন, মানে ডুব দোয়াইবেন। জান্নাতে যাওয়ার আগে বান্দা যখন ডুব দিবে, হে মুসলমান, জান্নাতি ব্যক্তি যদিও ছোট হয়, ওই জান্নাতের নহরে ডুব দেওয়া মাত্রই ওই বান্দা আদম নবীর মতো 60 হাত লম্বা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা এত সুন্দর আল্লাহ বানাইবেন, কেমন সুন্দর আল্লাহ দান করবেন।
ওই বান্দা ইউসুফ নবীর চেয়ে সুন্দর হয়ে যাবে। প্রত্যেক মানুষের আমার আল্লাহ দাউদ নবীর মতো সুন্দর গলার কণ্ঠ বানাইয়া দিবেন, বলেন না সুবহানাল্লাহ। বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে আমার আল্লাহ কত নিয়ামত দিবেন পরে আলোচনা করব। জান্নাতে এত নিয়ামত পাইয়া জান্নাতীরা বড় চিল্লায়, বড় চিল্লায়। আল্লাহ বলবেন, এ গোলাম, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিলাম, এরপরেও কেন চিল্লাও? জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার জাহান্নামও ভালো লাগতেছে না। আল্লাহু আকবার। জান্নাতীরা বলবে, আল্লাহ তোমার জান্নাতে আমাদের ভালো লাগতেছে না। আল্লাহ তখন জান্নাতীদেরকে বলবেন, হে গোলাম, আমি আল্লাহ জান্নাতে তো নিয়ামত দিলাম, যেই নিয়ামত তুমি কোনোদিন দুনিয়ার জমিনে কল্পনাও করো নাই, চোখ দিয়েও কোনোদিন দেখো নাই, আজকে উপভোগ করতেছো। এত নিয়ামত আমি আল্লাহ যেহেতু তোমারে দান করলাম, এরপরে ওরে বান্দা তুমি কেন চিল্লাও, কেন তোমার ভালো লাগে না? জান্নাতীরা ডাক দিয়া বলবে, আল্লাহ যদিও তুমি এত নিয়ামত দিছো, কিন্তু রে আল্লাহ জান্নাতের তো তোমারে আমরা দেখি নাই, এই জন্য আমাদের জাহান্নামে জান্নাতের কোন নিয়ামত আমাদের ভালো লাগতেছে না। বলেন না আল্লাহু আকবার। জান্নাতীরা এত নিয়ামত ভোগ করবে, যে নিয়ামত গুলার বিবরণ পড়ে দিতেছি। জান্নাতে আমার আল্লাহ এত নিয়ামত রাখছেন, এত নিয়ামত পাওয়ার পরেও বান্দারা চিল্লায়া কাঁদবে, আল্লাহ তোমার জান্নাতে আমাদের ভালো লাগে নাই, ভালো লাগতেছে না। আল্লাহ বলবেন, কিরে গোলাম, আমি আল্লাহ জান্নাতে তো নিয়ামত দিলাম, এরপরেও তোর কোনো ভালো লাগে নাই। বান্দারা বলবে, আল্লাহ যত নিয়ামত দো না কেন রে মালিক, তোমার দিদার যদি না দেখি আমাদের ভালো লাগে না। তখন ওই বান্দাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে গোলামের দল, তোমরা শান্ত হও, আমি আল্লাহ দিদার লাভ করব। আমি আল্লাহর দিদার লাভ করতে হলে এমনিতেই আল্লাহর দিদার লাভ করা সম্ভব নেই, এমনিতেই সম্ভব না। হে মুসলমান, আল্লাহর জান্নাতের দিদার লাভ করতে হলে নেক আমল লাগবে নি, নির্ভেজাল ঈমান লাগবে নি। আমার আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা আল্লাহর দিদার লাভ করতে চায়, আমি আল্লাহর সাথে মুলাকাত করতে চায়, তারা কি করতে হবে? ফালইআমাল আমালান সালিহা। অবশ্যই যারা নেক আমল নিয়ে যদি কবরে যায়, নেক আমল নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, এই নেক আমলওয়ালা বান্দাদের সাথে আল্লাহর দিদার লাভ হবে। বলেন সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা চিল্লাইবে, আমার আল্লাহ বলবেন, হে গোলামের দল, তোমরা চিল্লাইও না। তখন জান্নাতের মধ্যে আমার আল্লাহ এইভাবে একটা ওয়াজের আয়োজন করবেন, একটা ওয়াজের আয়োজন করবেন। একটা ওয়াজের আয়োজনের মধ্যে সভাপতি হবেন আমার আল্লাহ, প্রধান অতিথি হবেন আমার আপনার নবী। বলেন না আল্লাহু আকবার।
বিশেষ অতিথি হবেন আল্লাহ যত নবী দুনিয়ার জমিনে পাঠাইছেন সব নবীগণ হবেন বিশেষ অতিথি আর সব নবীর উম্মতরা হবেন ওই জান্নাতের ওয়াজের মজমুয়ার শ্রোতাগণ। তখন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন আমার আল্লাহ যখন জান্নাতের মধ্যে ওয়াজের সভাপতি হবেন, আমার নবী হবেন প্রধান অতিথি, সব নবীগণ হবে বিশেষ অতিথি। তখন আল্লাহ রব্বুল আলামিন দাউদ নবীর ডাক দিয়া বলবেন, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ তোমার এত সুন্দর কণ্ঠ দিলাম, আমি আল্লাহ তোমার এত সুন্দর কণ্ঠ দিলাম, আমার সব বান্দাদেরকে তুমি জান্নাতের ভিতরে সূরা মুজাম্মিল তিলাওয়াত করে শোনাও। জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বর তো আমার আল্লাহর অর্ডার। দাউদ নবী শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا দাউদ নবী যখন আমার আল্লাহর অর্ডার, আল্লাহ যখন অর্ডার দিবেন দাউদ নবী সব উম্মতকে সূরা মুজাম্মিল তিলাওয়াত করে শুনাইবেন। আল্লাহু আকবার। এত সুন্দর করে দাউদ নবী সূরা মুজাম্মিল তিলাওয়াত করবেন, সব মানুষ এত আনন্দিত হইবে মুসলমান। দাউদ নবীর তিলাওয়াত শুনিয়া সব মানুষগুলো এত আনন্দিত হবে, এত ফুর্তি হবে, এত উল্লাসিত হবে, সব মানুষ এত আনন্দিত হবে মুসলমান। এত আনন্দ, মানুষ যখন অতিরিক্ত আনন্দিত হয় এত আনন্দিত হবে, এত আনন্দিত হবে, আনন্দ কন্ট্রোল করা যাবে না। তখন ওই মানুষগুলা বেহুশ হইয়া জান্নাতের ওয়াজের ময়দানে হাজার হাজার বছর মজমুয়ার মধ্যে পড়ে থাকবে। বলেন আল্লাহু আকবার। দাউদ নবীর তিলাওয়াত শুনিয়া মানুষ জান্নাতের ভিতরে ওয়াজের ময়দানে বেহুশ, মানুষগুলা বেহুশ হইয়া এক দুই দিন নয় হে মুসলমান, এক দুই বছর নয়, হাজার হাজার বছর জান্নাতের ওয়াজের ময়দানে বেহুশ হইয়া পড়ে থাকবো। হাজার হাজার বছর চলে যাওয়ার পর যখন ওই মানুষগুলার যখন জ্ঞান ফিরে আসবে, ওই মানুষগুলার যখন জ্ঞান যখন চলে আসবে, আমার আল্লাহ আমার নবীর ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আজকে ওয়াজের ময়দানে আপনারে প্রধান অতিথি বানাইলাম। এই ওয়াজটা তো হচ্ছে জান্নাতের ভিতরে, ঠিক কিনারে মুসলমান?